তো বন্ধুরা আজকে নিয়ে নিলাম একটা অর্ডার চ্যালেঞ্জের, যেটা ১ ঘন্টার মধ্যে একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে ডেলিভারি করতে হবে, তাও আমার এই হাত কাটা অবস্থায়। নমস্কার, আমি পার্বতী। আমার বাড়ি সুন্দরবনের পশ্চিম আমতলী সুইচ গেটের পাশে প্রিয়া হোমমেড কিং নামে একটি ছোট্ট হোম বেকারি চালাই। ভিডিওর ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো অর্ডার পারপাসে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সন্ধ্যা ৫টা নাগাদ একটা বোন ফোন করে, সে বলল, দিদি ১-১.৫ ঘন্টার মধ্যে একটা কেক কি আমাকে বানিয়ে দিতে পারবে? আজ আমার দিদির বার্থডে, তো কোথাও কেক পাওয়া যাচ্ছে না। তো যেই কথা সেই কাজ, আমি বললাম তুমি অ্যাডভান্স পাঠিয়ে দাও, আমি চেষ্টা করব ১-১.৫ ঘন্টার মধ্যে বানিয়ে দেওয়ার। বোনটা বলল, আমাদের বাড়িতে ধুসনিখালি, দেখা যাক কেউ যেতে পারে কিনা, যদি কেউ যেতে পারে তাহলে তোমাকে আমি অ্যাডভান্স পাঠিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তুমি অ্যাডভান্স করলে আমি কিন্তু কাজটা করব। তারপরে বোনটা আমাকে অ্যাডভান্সটা পাঠিয়েই দিল প্রায় ৫:৩০টার পরে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারপরে আমি কাজ শুরু করলাম। আমি যেহেতু আগে থেকে কোনো কিছু রেডি করে রাখি না, তাই ঝটপট করে আগে স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, কেননা সবসময় আর্জেন্ট অর্ডার নিতে পারে না। কারণ আমাদের এখানে কারেন্টের ভীষণ সমস্যা, যখন তখন লো ভোল্টেজ হয়ে যায়। তাই আমি আগে দেখে নিয়েছি যে কারেন্ট ঠিকঠাক আছে কিনা, তারপরে বোনের অর্ডারটা আমি নিয়েছি। আর এই অর্ডারটা খুব সম্ভবত ২০২৫-এর ডিসেম্বরের ২৪-২৫ তারিখে বা ২৬ তারিখে এরকম একটা ছিল, আমার অতটা মনে নেই। কিন্তু আমার ২৩ তারিখে যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তার জন্য আমার হাতের অবস্থা খুবই খারাপ। সেই অবস্থায় আমি কাজ করতে পারছিলাম না। তারপরেও অনেকগুলো অর্ডার আমি নিয়েছি, কেননা অনেকেই আমার উপর ভরসা করেছিল। এবার বোনটা তো অনেকবারই আমাকে রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি রাজি হয়েছিলাম। বোনটা বলেছিল, দিদি ৭টা ৫-১০-এর মধ্যে কেকটা দিতে পারবে তো? আমি বলেছিলাম যতটা সম্ভব চেষ্টা করব। কিন্তু কেকটা কিন্তু ৬টা ৪০-এর মধ্যেই আমার রেডি হয়ে গিয়েছিল। এরপর মাত্র ২০ মিনিট সময় কেকটাকে আমি ফ্রিজে রেখে তারপর নিয়ে চলে গেলাম ডেলিভারি করতে। বোন কিন্তু কেকটার খুব সুন্দর রিভিউ দিয়েছিল। এবার আপনারাই জানাবেন যে কেমন হয়েছিল কেকটা। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। রাধে রাধে সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।